আসসালামু আলাইকুম দর্শক, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বন্যা বা মহাপ্লাবনের কথা আমরা সবাই কম বেশি জানি, কিন্তু আপনারা কি জানেন এই বন্যার পেছনে লুকিয়ে আছে একজন নবীর ৯৫০ বছরের ধৈর্যের গল্প। হ্যাঁ, আজ আমরা জানব পৃথিবীর প্রথম রসুল হজরত নূহ আলাইহিস সালাম এর জীবনের সে অবিশ্বাস্য ঘটনা। কেন তাকে মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয়। পুরো ভিডিওটি দেখলে আপনারা আজ দারুণ কিছু জানতে পারবেন। প্রিয় দর্শক, তখনকার মানুষ যখন আল্লাহর পথ ভুলে মূর্তি পূজা শুরু করছিল, তখন তাদেরকে ভালো পথে আনার জন্য আল্লাহ নূহ আলাইহিস সালামকে পাঠালেন। আপনারা শুনলে অবাক হবেন, তিনি কিন্তু ১ বা ২ বছর নয়, টানা ৯৫০ বছর ধরে মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। দিন রাত গোপনে প্রকাশ্যে সবাইকে বুঝিয়েছেন। কিন্তু দর্শক, সে মানুষগুলো ছিল ভীষণ একগুঁয়ে। তারা নূহ আলাইহিস সালাম এর কথা শুনলেই উল্টো তাকে পাগল বলে খেপাতো। তিনি যখন কথা বলতে যেতেন, তারা কানে আঙ্গুল দিয়ে রাখত আর কাপড়ে মুখ ঢেকে চলে যেত। একটু ভাবুন দর্শক, এত বছর ধরে এই অপমান সহ্য করেও তিনি কিন্তু হাল ছাড়েননি। যখন কাফেরদের অত্যাচার একদম সীমার বাইরে চলে গেল, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে একটা বিশাল জাহাজ বানাতে বললেন। এবার একটা মজার বিষয় ভাবুন দর্শক, চারপাশে কোনো নদী বা সমুদ্র নেই, শুধু মরুভূমি, আর তার মাঝখানে নূহ আলাইহিস সালাম এর একটা বিশাল জাহাজ। এটা দেখে কাফেরেরা হাসতে হাসতে বলতো, কি হে নূহ নবী, এখন কাঠমিস্ত্রি হয়ে গেলে নাকি? এক শুকনো মাটিতে জাহাজ কিভাবে চালাবে? কিন্তু দর্শক, তারা জানতো না যে সামনে কি ভয়ানক বিপদ আসছে। অবশেষে সেই দিনটি এলো। আল্লাহর হুকুমে মাটির নিচ থেকে পানি বের হতে লাগলো আর আকাশ থেকে নামলো মুষলধারে বৃষ্টি। নূহ আলাইহিস সালাম আল্লাহর কথা মতো ভালো মানুষগুলোকে এবং পৃথিবীর সব পশু পাখির এক একটা জোড়া নিয়ে জাহাজে উড়ে পড়লেন। দেখতে দেখতে পুরো পৃথিবী পানিতে ডুবে গেল, এমনকি বড় বড় পাহাড়গুলোও পানির নিচে চলে গেল। দর্শক, এই সময় একটা খুব কষ্টের ঘটনা ঘটে। নূহ আলাইহিস সালাম এর নিজের ছেলে কেনান ছিল কাফের। সে যখন পানিতে ডুবেছিল, নূহ আলাইহিস সালাম বাবা হিসেবে তাকে জাহাজে ওঠার জন্য ডাকলেন। কিন্তু ছেলেটি অহংকার করে বলল, আমি পাহাড়ে উঠে বেঁচে যাব। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। চোখের সামনেই তার ছেলে পানিতে ডুবে মারা গেল। অনেক দিন পর এই বন্যা শেষ হলো এবং নূহ আলাইহিস সালাম এর জাহাজটি জুদি নামের একটা পাহাড়ের চূড়ায় গিয়ে থামল। সব খারাপ মানুষ পৃথিবী থেকে শেষ হয়ে গেল আর এই ভালো মানুষগুলোর মাধ্যমেই পৃথিবীতে আবার নতুন করে মানুষ বাস করা শুরু করলো। দর্শক, হজরত নূহ আলাইহিস সালাম এর এই গল্প থেকে আমাদের শেখায়, ভালো পথে চলতে গেলে যত কষ্টই আসুক না কেন, আল্লাহর উপর ভরসা রাখলে শেষ পর্যন্ত জয় আমাদেরই হবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।